প্রায় সময় কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হয়। আজকে এই ভিডিওর মধ্যে আমরা দেখব কিভাবে ফটোশপ সফটওয়্যার ব্যবহার করে একটি কমপ্লিট পাসপোর্ট সাইজ ছবি আপনি বানিয়ে ফেলতে পারেন। সো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখন ফটোশপের যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি আমরা ওপেন করে নেব। আপনারা যে ভার্সনটি ব্যবহার করেন না কেন সেই ভার্সনটি ওপেন করে নেবেন। আমি ফটোশপের 7.0 ভার্সনটি ব্যবহার করছি। এখন ফটোশপের মধ্যে আপনার ছবিটি কি প্রথমে ওপেন করে নিতে হবে। ওপেন করার জন্য চলে গেলাম ফাইলে গিয়ে ওপেন। এরপর ছবিটির যে লোকেশন আছে সেই লোকেশনটি আপনি দেখিয়ে দেবেন। আমার ছবিটি যেহেতু ডেস্কটপে আছে, ডেস্কটপ দেখিয়ে ছবিটি আমি সিলেক্ট করে ওপেন করে নেব। ছবিটি সিলেক্ট করলাম, এরপর ওপেন। অবশ্যই ছবিটি আপনারা আমি যেভাবে ঠিক বসে সুন্দরভাবে তুলেছি এইভাবে সোজা করে ছবিটি তুলে নেবেন। এটা গেল এক সিস্টেম আপনি ফটোশপের মধ্যে ছবিটি ওপেন করার, অথবা আপনি অন্যভাবে ওপেন করতে পারেন। এই ছবিটি মাউসের মধ্যে ক্লিক করে ধরে রাখবেন, এরপর এই ফটোশপে এখানে নিয়ে আসার পর ফটোশপের মাঝখানে নিয়ে ছবিটি ছেড়ে দেবেন, তাহলে আপনার ছবিটি ওপেন হয়ে যাবে। এখন এই ছবিটিকে প্রথমে আপনার সাইজ দিতে হবে। সাইজ দেওয়ার জন্য এখানে যে ক্রপ টুলটি দেখতে পাচ্ছেন, এই ক্রপ টুল সিলেক্ট করবেন। এখানে ছবিটির সাইজ দিয়ে দিবেন উইথ 1.6, হাইট দিয়ে দিবেন 2, আর রেজোলিউশন দিয়ে দিবেন 300। দেওয়ার পর মাউস ধরে সুন্দর করে এইভাবে টান দিবেন। ছবিটি যেইটুকু অংশ আপনার দরকার মনে হচ্ছে পারফেক্ট আছে সেইখানে রেখে এরপর কিবোর্ডের ইন্টার বাটন চেপে দেবেন, তাহলে আপনার ছবিটি ক্রপ হয়ে যাবে। এখন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে ছবিটি কাটতে হবে। ছবিটি কাটার জন্য এখানে যে পেন টুল দেখতে পাচ্ছেন, এই পেন টুল সিলেক্ট করবেন। কিবোর্ডের কন্ট্রোল আর হচ্ছে প্লাস চাপলে ছবিটি জুম হবে, আপনার কাজের সুবিধার্থে জুম করে নিতে পারেন। এখানে পেন টুল সিলেক্ট করার পর এখানে একটি ক্লিক দিলাম, এরপর সামনে দিয়ে এইভাবে বেঁকিয়ে আপনাকে ছবিটি সুন্দরভাবে কাটতে হবে। আর যদি ভুল হয়ে যায় তাহলে, যেমন ধরেন আমি এইখানে আনবো, চলে গেল এইখানে, তাহলে কিবোর্ডের অল্ট আর কন্ট্রোল জেড চাপলে আন্ডু হবে, আপনি আবার আগের জায়গায় ফিরে আসতে পারবেন। এখানে সিলেক্ট করলাম, এরপর আবার সামনে সিলেক্ট করে কিবোর্ডের অল্টার চাপবেন। অল্টার চাপলে কি হবে, সিলেক্ট হওয়ার পর অল্টার চাপবেন, তাহলে আপনার এই পিছনের অংশটুকু আর নড়াচড়া করবে না, শুধু সামনের অংশটুকু নড়াচড়া করবে। এরপর এইটাকে সেন্টার মতো বসিয়ে দেব। বসিয়ে আবার সামনে ক্লিক করব, আবার এটাকে সেন্টার মতো বসিয়ে কিবোর্ডের অল্টার চেপে এইভাবেই আপনাকে পুরো ছবিটা কাটতে হবে। আমি পুরো ছবিটা কেটে নেই। সম্পূর্ণ ছবি কাটার পর এখানে আপনি এই সিলেক্টরটা ছবিটা ঠিক এইভাবে পিছন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এইখানে আবার মিলিয়ে দিবেন। এখান থেকে শুরু করেছিলেন পিছন দিয়ে ঘুরিয়ে এনে এইভাবে মিলিয়ে দিবেন। মিলিয়ে দেওয়ার পর কিবোর্ডের কন্ট্রোল ধরে ইন্টার চাপবেন। কন্ট্রোল ধরে ইন্টার চাপলে তাহলে ছবিটা ব্যাকগ্রাউন্ড এইভাবে সিলেক্টর হবে। সিলেক্টর হলে এইখান থেকে আপনি কালার নেবেন, যে কালার পিছনে দিতে চাচ্ছেন। সাধারণত পাসপোর্ট সাইজের ভিতরে হোয়াইট অথবা এই ধরনের ব্লু কালার হয়, আমি এই ছবিটার মধ্যে হোয়াইট দিচ্ছি। সাদা কালার আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ডের কন্ট্রোল ধরে ডিলিট চাপবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটি ছবির পরিবর্তন হয়ে যাবে। এখন এই যে এইখানে দেখতে পাচ্ছেন ছবির এগুলো সুন্দরভাবে মিলে নিই।
ব্রাশ টুল সিলেক্ট করবেন। ব্রাশ টুল সিলেক্ট করার পর এখান থেকে আগে আপনাকে কালারটা সিলেক্ট করতে হবে। এখান থেকে অল্টার চাপলাম, অল্টার চেপে কালারটা মাউসের ক্লিক দিয়ে সিলেক্ট করলাম। এরপর এইখানে নিয়ে আবার আরেকটি ক্লিক দিব, তাহলে এইখানকার কালারটা এইখানে চলে আসবে। এই হচ্ছে ব্রাশ টুলের কাজ। এইভাবে এই চুলগুলোকে সম্পূর্ণ কালো করে দেব। আর এটার যে এইখানে যে বাড়তি অংশটুকু আছে এটুকু আবার এই পেন টুল দিয়ে কেটে দেব। এখানে সিলেক্ট করলাম, এরপর এইভাবে ঘুরিয়ে এখানে সিলেক্ট করে এটার আবার ঠিক এইভাবে পিছন দিয়ে ঘুরিয়ে কিবোর্ডের কন্ট্রোল ধরে এন্টার চাপবো। এরপর আবার কন্ট্রোল ধরে ডিলিট চাপলে এই অংশটুকু চলে যাবে। দেখতেই পাচ্ছেন সুন্দর করে ছবিটি আমি কাটিং করে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিলাম। এখন এই ছবিটার কালার আপনার ঠিক করার জন্য এখানে যে লেসার টুলটা দেখতে পাচ্ছেন এই টুলটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে কিবোর্ডের শিফট চাপবেন। শিফট চেপে এই ছবিটার সম্পূর্ণ আপনি শুধু এই চেহারাটুকু সিলেক্ট করবেন। করার পর আবার এখানে গ্রুপ টুল সিলেক্ট করবেন। গ্রুপ টুল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে যে ফেদার লেখাটি দেখতে পাচ্ছেন ফেদার আপনি এখানে 15 দিয়ে দিবেন। 15 দেওয়ার পর এখানে ইমেজে চলে আসবেন। ইমেজে আসলে এখানে অ্যাডজাস্টমেন্টের ভিতরে সিলেক্ট কালার, এখানে আপনি অনেক কালার পেয়ে যাবেন। অনেক কালার আছে এখানে, রেড। এইখান থেকে কমিয়ে বাড়িয়ে ছবিটার কালার সুন্দর করে আপনি ম্যাচিং করে নেবেন। এরপর কিবোর্ডের যদি আপনি কন্ট্রোল ধরে এম চাপেন তাহলে এই ধরনের একটি টুলবার দেখতে পাবেন। এইখান থেকে আপনি মাঝখান থেকে যদি উপরে ওঠান তাহলে ছবিটার ব্রাইটনেস বাড়বে, কমবে। যদি নিচে দেন কমবে, উপরে দিলে বাড়বে। আপনাদের ছবির মতো হিসাব করে আপনারা ঠিক পারফেক্টভাবে করে নেবেন। যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট, তাহলে আপনার ছবি প্রিন্ট করার জন্য এটার ব্যাকগ্রাউন্ডে একটি বর্ডার দিতে হবে। সেই বর্ডারটা দেওয়ার জন্য আমি এখানে কালো কালারটা সিলেক্ট করে নেই। সিলেক্ট করে এখানে ইমেজে আসার পর ক্যানভাস সাইজে এসে আপনারা এখানে যদি এটা টিক দেওয়া না থাকে এটা টিক দিয়ে দেবেন। টিক দিয়ে এখানে মানে মিলিমিটার সেট করে দেবেন। এইখানে দিয়ে দেবেন 0.5, আবার এখানে এসে 0.5। তাহলে এই ছবিটার চারপাশে আপনার একটি কালো বর্ডার হয়ে গেছে। এখন এই ছবিটি সেভ করার জন্য ফাইলে চলে যাবেন। ফাইলে গিয়ে সেভ এস, এখানে জেপিজি দিয়ে আপনারা লোকেশনটা দিয়ে দেবেন। এখানে ডেস্কটপ দেখিয়ে দিলাম। ডেস্কটপ দেখিয়ে এখানে একটি ছবির নাম সিলেক্ট করে দেবেন। এরপর সেভ। এখানে আর কিছু করার দরকার নাই। এটি ছবির রেজুলেশন জায়গা ছোট বড় করা যায় পুরোকে। এখন এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু একটি কমপ্লিট পাসপোর্ট সাইজে পরিণত আছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিতে পারেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।